ভুতুড়ে সরাইখানা পর্ব ২। মাঝরাতের অতিথি সমীর ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু দরজার বাইরে থেকে আসা ফিসফাস আওয়াজ তাকে বারবার জাগিয়ে দিচ্ছিল। একসময় সে উঠে বসল, কান পেতে শুনল, সিস। বাবু ঘুমিয়ে পড়েছে। কোনো নারী কণ্ঠস্বর, গলা যেন শুষ্ক আর ফিসফিসে। সমীরের গা শিউরে উঠল। ধীরে ধীরে সে দরজার দিকে তাকাল। ঘরের হলুদ আলোয় দরজার নিচ দিয়ে দুটো ছায়া দেখা যাচ্ছে। কেউ দাঁড়িয়ে আছে ঠিক দরজার বাইরে। তার গলা শুকিয়ে গেল। হাত বাড়িয়ে মোবাইলটা ধরল। স্ক্রিনের আলো জ্বালতেই দেখল রাত ৩:০৩। সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে চোখ রাখল দরজার ফুটোর কাছে। কিন্তু যা দেখল তাতে তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা সেই সরাইখানার কেয়ারটেকার, কিন্তু তার চোখ দুটো একদম ফাঁকা, শূন্য। মুখে অস্বাভাবিক একটা হাসি। তার পেছনে দাঁড়িয়ে এক নারী, ঝুলন্ত ছেঁড়া সাদা শাড়ি, লম্বা এলোমেলো চুল, আর চোখ দুটো অন্ধকারের মতো গভীর। খুলুন, আমাদের দরজা খুলতে হবে। সমীর পেছনে সরে গেল, হাত পা ঠান্ডা হয়ে আসছে। দরজার লক শক্ত করে ধরে বসে রইল। হঠাৎ দরজায় একটা বিকট আঘাত পড়ল। ধক ধক ধক। সমীরের মনে হল এবার আর রক্ষা নেই।